আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে প্রিয় ভাই বোনেরা, যে আজকে ইউটিউবে একটা জিনিস দেখলাম যে বড় লোক মানুষ যারা কুরবানি দিছে তাদের সম্বন্ধে আমি কথা বলি। জানি না বলা ঠিক কিনা, আমার মতো গরিব মানুষের মুখে এটা মানায় কিনা আমি জানি না, তবে আমি উচিত কথা কাউরে ছাড়ি না। তো উনি কুরবানি দিচ্ছে, কুরবানি দেওয়ার মানে কি এইটাই যে উনি ছাদের থেকে এক টুকরা করে গোস্ত ফিক্কা ফালাইব, আর ওই পাবলিক হাজারো পাবলিক দাঁড়াইয়া ওইখানে টুকাইয়া মাটি মুটি সহ সে ব্যাগে ধরবো। দেখেন আমাদের সমাজ কোথায় দাঁড়াইছে, আমাদের সমাজ কোথায় দাঁড়াইছে। সেদিনও তো বললাম যে কুরবানির ঈদ আমি ওইখানে গেছি, আমি ওইখানে ভিডিও করতে চাইছিলাম তো করি নাই, আমার নিজের কাছে অনেক লজ্জা লাগছে, আমি নার্ভাস হয়ে গেছিলাম। এক টুকরা করে গোস্ত দিতেছে, কেউ এক টুকরা গোস্ত, কেউ হাড্ডি, কেউ গোস্ত, কেউ হাড্ডি, এরকম দিতেছে। তো আমি কষ্ট পাইছি। তো সবচেয়ে বড় কষ্ট আবার দেখলাম আজকে যে দেখেন ইউটিউবে দেখলাম আমি যে এরকম কাজ কি করে করতে পারে সে বড় লোক। সে উপরে উঠছে, উপরের থেকে ছাদের থেকে গোস্ত এক টুকরা করে ফালাইতেছে, নিচে মাটি লাগতেছে, ওইটা নেওয়ার জন্য মানুষ খাবলা খাবলি করতেছে। আরে আমি ওই সাধারণ মানুষকেও বলবো যে আপনারা ওইভাবে গোস্ত কেন নেন? খাওয়ার দরকার নাই তো, আমরা খাবো না, না খাইলে কি দিন যাবে না? যারা সত্যিকারের কুরবানি দেয়, যারা সত্যিকারের মানুষ, তারা আপনার ঘরে ঘরে দিব, সুন্দর পরিবেশে পরিবেশন করবে। তারা এইভাবে কুকুরের মতো ফিকে ফিকে দিব না। তারা কুকুরেই তো দিচ্ছে, তারা তো মানুষকে দেয় নাই। আপনাদেরকে মানুষ মনে করে না, কুকুর মনে করে। তো আমার ভিডিওগুলা জানি না কোন ভাই বোনের হাতে পৌঁছাইবো। তো আমি এইটাই বলবো যে গরিব মানুষ, গরিব দুঃখী সবার হাতে যাবে কিনা আমি জানি না আমার ভিডিও। তো যদি বড় লোক হয়ে থাকেন আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না, গরিবদের সম্মান করবেন, সম্মান মতো সুন্দর মতো দেখবেন। দেখেন অনেক ইউটিউবে কিন্তু অনেক ধরনের ভিডিও আছে, আমরা দেখি অনেক ভাই বোন এত সুন্দর করে দেয়, আবার অনেকে বাসায় নিয়ে দিয়ে আসেন। আসলে বাসায় নিয়ে দিয়ে আসলে কি মান সম্মান কমে যায়? না, মান সম্মান কমে না। যদি এইটা করেন এতে আরো আপনাদের সম্মান বাড়ে, আপনাদের জন্য দোয়া বাড়ে, সম্মান বাড়ে। আর ওই যে যারা উপরের থেকে ভিক্ষা গোস্ত পাঠাইছে ফেলাইছে ছাদের থেকে, ওদের বিচার আখেরাতে হবে, আল্লাহর ময়দানে হবে, কিয়ামতের ময়দানে তাদের বিচার হবে। এটা আল্লাহর দুনিয়াতে, আমরা কিছু বলবো না, যার বিচার সে করবে, আমরা অভিশাপও দেই না কাউরে। তবে মনে কষ্ট লাগছে, এই জন্য মনের কষ্টের থেকে বললাম। আমি এগুলা নিতে পারি না, আসলে আমি অনেকটা অসুস্থ, যাই নয়তো আমার চোখের সামনে যে ভিডিওগুলা আমি দেখছি আমার অনেক কষ্ট লাগছে। আমিও বানাইতে পারতাম, আমার চোখের সামনে দেখছি আমি, কিন্তু আমি বানাইতে পারি না লজ্জায়। এত মানুষ, এত পারাপারি, এক টুকরা গোস্তর জন্য মারামারি, কারাকারি, খামছি, রক্তারক্তি করতেছে। তাইলে বলেন এগুলা কি মানুষ মারার জন্য কুরবানি দিছে, নাকি তারে বাঁচানোর জন্য, না সাহায্য করার জন্য? কোনটা? কোনো কিছুই বোঝা যাইতেছে না। আসলে আমাদের এই সমাজ, আমাদের ডিজিটাল বাংলাদেশ, যেটার নাম হয়েছে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল দেশ কি ডিজিটাল হয়েছে? না। যারা কুরবানি দেয় তাদের তো কতটুকু জায়গা আছে যে হাজারো মানুষ দাঁড়া করে সে দান খরচ করতে পারবে। তো আমরা সুন্দর মতো দান করব, যদি দান করি সুন্দর মতো করব, না করলে নাই। তো প্রিয় ভাই বোনেরা, অনেক কথা বলি, ক্ষমার চোখে দেখবেন, আর বোনটা বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।